ঘুমাবি না, ততদিন পর্যন্ত লড়ে যা। আল্লাহর দিন যতদিন পর্যন্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে না যায়, রাষ্ট্রে পরিবারের সেক্টরে সব জায়গায় যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হয়, ইমানদার ততদিন পর্যন্ত ঘুমাতে পারবা না, ঠিক কিনা? দাবিটা কার? কাদের কাছে? ইমানদারের। কাদের? বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, এদের কাছে আল্লাহর কোনো দাবি নাই। সব দাবি ইমানদারের কাছে। সুবহানাল্লাহ কোন? সেই ইমানদারদের আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সুবহানাল্লাহ। ও ইমানদার, এদিকে আয়, আল্লাহর উপর ঈমান আন। কেমন কথা? ডাক দিলেন ইমানদার বলে, আবার বলে ঈমান আন। তার মানে আমরা যখন বলি এই ছেলে এদিকে আয়, মানুষ হ, ছেলেটা তো মনে হয় জানোয়ার নাকি? কি মানুষের যে খাসলত থাকার কথা এটা তার ভিতরে নাই। এই জন্য আল্লাহ পাক ইমানদারদের ডাক বলছেন, ইমানদারেরা ঠিক মতো ঈমান আনিস। যত কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ব্যবসা করবা? ব্যবসা। সুবহানাল্লাহ। ও ইমানদার, ব্যবসা করবা? কে ডাক দিচ্ছেন? কাদেরকে? ইমানদারকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিনে নিয়েছেন জান এবং মাল, ইমানদারের কাছ থেকে জান্নাত দিবেন এই জন্য। সুবহানাল্লাহ। কাদের কাছ থেকে? সব দাবি ইমানদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন ভাবে বলছেন মনে হয় আপনাদের বাড়ি বরিশাল। আরো জোরে। হ্যাঁ, এটা একটু তরতাজা থাকবেন। আমার জন্মস্থান বরিশাল, আপনাদের গালি দেই না। মানে এরা হইলো জাতে মিললে স্লোগান দিবে, এছাড়া দিবে না। এই জন্য গলার আওয়াজ একটু জোরে টোরে রাখবেন, কারণ এখন আওয়াজ যদি এখানেও দিতে না পারেন তাইলে আর আওয়াজের জায়গা নাই। কি আওয়াজ তো মোটামুটি শেষ, হকের আওয়াজ আর নাই। শুধু দাবিটা করছিলেন কে? কারে? হকের পরীক্ষা তো হবেই। তুই কতটুকু ইমানদার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা তো করব, অবশ্যই করব। আল্লাহু আকবার। খালি আমরা ভয় পাই। আল্লাহ বলছে আমি তোদের পরীক্ষা করবই যদি ইমানদার হও। যদি ইমানদার হয়ে তো সোজাভাবে খাইয়ে মরতে পারছে এমন কোন রেকর্ড নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা এই হাদিসটা ফরমাচ্ছেন, বুখারী শরীফ। হাদিসটা অন্তত 5 বার এসেছে বুখারী শরীফে। মা আয়েশার জবানিতে হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। রাসূলের দুটো খাবার ছিল, মাসের পরে মাস ঘরের চুলায় আগুন জ্বলতো না। দুটো খাবার, একটা ছিল কালো পানি আর একটা ছিল খেজুর। এইগুলো খেয়ে আল্লাহ রাসূল মাসের পরে মাস পাড়ি দিতেন। সুবহানাল্লাহ। রাসূল তো বসে বসে ওই সময় খেজুর আর পানি খেয়ে তসবিহ পড়তেন। কি আস্তে কর। রাসূলের জীবনে তসবিহ গুনে গুনে পড়ার কোনো রেকর্ড নাই, আঙ্গুল গুনছে। তসবিহ পরে আবিষ্কার হয়েছে, এটা হারাম কি হালাল কি বেদাত ওই ফতোয়া আমি দেব না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই করে ঘরের ভিতরে থাকেন না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ বলেন একদল ঘরে বসে আল্লাহ আল্লাহ করে আর একদল রাজপথে দৌড়ায়, আমি আল্লাহ রাজপথের সৈনিকদের ইজ্জত গৌরব বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আপনার যদি গালি দিতে ইচ্ছে করে আমারে না, কারে দিয়ে শান্তি পাই না, অসুবিধা আছে? আল্লাহ তুমি এগুলো নাজিল করছো কেন? না হয়তো আমরা বলতাম না, তাই না? আল্লাহ নাজিল করছে, এখন বলা তো গলার কাটা। না বললে আল্লাহ বলবে এই জালিম। আলিমদেরই আল্লাহ জালিম বলেছে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। কোরআনের সত্যের সাক্ষীটা কে গোপন রাখলো, তার মতো জালিম আর কেউ হতে পারে না। ঠিক কি না? হুজুররা তো এখন খুব মহা আরামে আছে।
হুজুররা 2000 টাকা টিভিতে পায়, 100 টাকা 1000 টাকা 500 টাকা টিভিতে পায়, জনমের মতো পান খায়, পাগড়ি মাথায় দিয়া মারাত্মক মারাত্মক ফতুয়া দেয়। এমন ফতুয়া মনে খায় সুদ ও হালাল। গত রমজানে বিটিভি দেখছি, তো দেখছি যে হুজুর ফতুয়া দিচ্ছেন, দেখেন আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, এটা তো নিঃসন্দেহে হারাম, এখন এর যে জাকাত হয়েছে এটা যদি না দেন তাহলে আর একটা হারাম করলেন। আমি বললাম যাক, দেশ জাহান্নামে যাইতে আর বেশি বাকি নাই। কি সব বিশাল আল্লাহ আমাদের দিয়ে এখন সেন্টারগুলো ভরে ফেলা হয়েছে, পেটে বোমা মারলেও কোনো আয়াত বের হবে না। কথা বলেন, এমন এমন কথা বলে। বাংলাদেশে যদি ইসলাম থাকতো এই অন্যায় ফতোয়ার জন্য তাকে কাঠ করায় দাঁড়াতে হতো, ঠিক কিনা? আজকে আস্ফালন এমন ভাবে বেড়ে গেছে এই সমস্তদেরকে, যাদের আস্ফালনে আজকে বাংলাদেশে হকের ইসলাম মিটে যায়, মুছে যায়, ঠিক কিনা? এই দেশে যদি কোনো কালে ইসলাম দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি এরা এই দেশ থেকে কোনোদিন মুক্তি পাবে না, ঠিক কিনা? বন্ধু খাওয়াই কে? আল্লাহ কয় এই কেমনে খাওয়াই, একটু চা তো তাকা তাকা। ফালিয়ানজুরিল ইনসান, মানুষ যেন তাকায় দেখে, ইলা তাআমিহি, যে খাবার দিলাম কেমনে খাবারটা আসলো একটু যেন তাকায় দেখে। সুবহানাল্লাহ বলেন। ওটা দিচ্ছেন কে? হ্যাঁ, আমার সাথে বেঈমানি না, ফাজিল। খাওয়াইলাম আমি, জীবন তো আমি দিলাম। এই যে জামাটা, জামার যে কাপড় হয় কোথায়? এই যে তুত গাছ দেখছেন, তুত কি হয়? রেশম। কি হয়? পোকাটা বানাইছে কে? আমার বাপে। কথা বলেন। যেই যে টরে বলি, যে কাপড় বলি, সব কাপড় সুতায় হয়, সুতা হয় গাছে। কথা বলেন। গাছটা কে বানাইলো? আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমার পোশাকের মালিক কে? আমার নিঃশ্বাসের মালিক কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাবারের দিকে তাকাও, পানির দরকার। সারা দেশে কত জায়গায় মাহফিলে যাই, দোয়া করতে বলে হুজুর একটু দোয়া করেন। এই যে পানির জন্য দোয়া, আল্লাহকে তোমরা যখন দোয়া করো, দুনি আস্তাজিব লাকুম, আমারে যখন তোমরা ডাকো আমি আল্লাহ চুপ থাকি না, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমারে যখন ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেই, পানির কণাগুলো মিশ এক হয়ে যাও। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জল কণাকে একত্রিত হতে বলি, একত্রিত হয়, ফেরেশতারা অর্ডার করে ধাক্কাতে যেই জমিনে পানির প্রয়োজন ওই জায়গায় নিয়ে আমি আল্লাহ জমিনে আসমানের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তো জানি একবারে যদি বৃষ্টি হয় তাহলে জমিটা শক্ত থাকবে, ওই জমিতে চাষ করতে পারবা না। পানি দিলাম, আবার দিলাম, পানির পরে পানি দিয়ে জমিটা বিদীর্ণ করে দিলাম। এবার লাঙল চালাও, ট্রাক্টর চালাও, তোমরা কোদাল নিয়ে নেমে যাও। ওই জমিন খনন করার পরে পানির সাহায্যে, মাটির সাহায্যে এমন একটা অবস্থা আমি আল্লাহ তৈরি করে দিলাম, মচমচে ধান, তার ভিতরে কোনো জীবন নাই। শক্ত ডাল, তার ভিতরে কোনো জীবন নাই। শক্ত সরিষার ভিতরে কোনো জীবন নাই। পানির মাটির সংস্পর্শে আসার সাথে সাথে আমি আল্লাহ ওর ভিতরে জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে দিলেন? কে মালিক? কে রব? সব কিছু দিতে পারেন, যদি দিতে পারেন সব, তিনি আমার রব। দিতে পারেন, তিনি আমার সব কিছু। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার নয়, দুইবার নয়, 30 বারের উপরে ডাক দিয়ে বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের কোন কোন দান তুমি অস্বীকার করবা, কিভাবে করবা স্বীকার? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ
লা তুহসুহা। গুনতে থাকো, 1 2 করে গোনো 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 গোনো, গুনতে থাকো গুনতে থাকো গুনতে থাকো, লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো। সমস্ত সাগর যদি কালি হয়, দুনিয়ার সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে জীবনটা ভরে দিয়েছি, গুনে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। কত জিনিস আছে তোমরা দেখো না, খালি চোখে দেখা যায় না। কিছু আছে দেখা যায়, কিছু দেখা যায় না। আমি আল্লাহ এমন জিনিসগুলো দিয়ে তোমার জীবনটাকে ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। খাবারটা মুখের ভিতরে দিলাম, এই খাবারটা কত জাদুকরি, কত কার্যকরী, কত রকমের কারিগরি ব্যবস্থাপনা আমার আল্লাহ করেছেন তুমি জানো না। খাবার পেটে যাওয়ার সাথে সাথে, পেটের ফ্যাক্টরির ভিতরে আমার আল্লাহ চালান দেওয়ার সাথে সাথে, পেটের ভিতরে আমিষটা সংগ্রহ করার জন্য আলাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসায়নিক পদার্থ দিয়েছেন। শ্বেত কণিকা তৈরি করার জন্য আলাদা পদার্থ, লৌহ কণিকা তৈরি করার জন্য আলাদা পদার্থ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে দুনিয়ার মানুষগুলো সুস্থ থাকবে, শরীরের প্রত্যেকটা অর্গানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পদার্থ রেখে দিয়েছেন। তিতা খাওয়ার পরে এক ধরনের পদার্থ, মিষ্টি খাওয়ার পরে এক ধরনের পদার্থ, টক খাওয়ার পরে এক ধরনের পদার্থ। আহারে আমার আল্লাহ কত কারিগর। তোমার অসুস্থ তুমি আল্লাহ জানেন। যদি সব মানুষের জন্য মিষ্টি আম হতো, ডায়াবেটিক রোগ খালি দেখতো। সব আঙ্গুর যদি মিষ্টি হতো, তাইলে অনেক রোগী জীবনে আঙ্গুর খেতে পারতো না। কত ফল আছে টক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন সব দুটো দুটো দিলেন, কে দিলেন? সুবহানাল্লাহ বলেন। কলটা চাপ দাও, গ্রীষ্মকালে ঠান্ডা পানি কে দেয়? শীতকালে যখন কলটা চাপ দিলা, কলের ভিতর দিয়ে যে পানি আসলো গরম, কে দেয়? সব তুমি চিনো, কত বেঈমান। শুধু আল্লাহরে তুমি চিনতে গেলে তোমার মাথা খারাপ হয়, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মায়ের পেটে থেকে যখন তুমি বের হও, তুমি তো কিছুই জানতে না। আমি আল্লাহ তোমার জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য তিনটি নিয়ামত আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম। একটা দিয়েছিলাম কান, একটা দিয়েছিলাম চোখ, একটা দিয়েছিলাম বিবেক। এই তিনটা যদি তুমি না কাটাও, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই ওই বেঈমান রে, তোর জন্য আমি আল্লাহ বেশিরভাগ কাফেরের জন্য জাহান্নাম রেখেছি, ঠিক কিনা? চোখ দিলাম, দেখলো না। আল্লাহ কয় তাকা তাকা বেঈমান তাকা, সুম্মারজিল বাসার, তাকাতে থাক। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আকাশের তো একই রং, কথা বলেন। মেঘের তো একই রং, আমার সৃষ্টি তো একই ধরন। আমি আল্লাহ সব দিয়েছি, তাকায় দেখ। কোরআনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 39 বার আমার আল্লাহ বলেছেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাযাক্কারুন, আফালা তাকিলুন। ও মানুষ, তুই কি ভাববি না? তুই কি হিসাব করবি না? তুই কি উপদেশ নিবি না? ও নবী, নবী তুমি বলে দাও, নবী তুমি জিজ্ঞেস করো, আফামাই ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী তোমার উপরে যে কোরআন নাজিল করলাম, এইটা যারা জানলো আর যারা অন্ধ, ভাগ করছে কয়টা? কথা বলেন। অনেক জ্ঞানী আছে, শিক্ষিত আছে, কোরআন দেখে কিন্তু কোরআনের বিধান মানে না, কথা বলেন। আল্লাহ কেউ লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু অন্ধ। অনেক ডক্টরেট হতে পারো তুমি, প্রফেসর হতে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, আল্লাহ বলছে তুই কানা, ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার নাই, আসলে সে মানুষ না, ঠিক কিনা? কোরআন তো চ্যালেঞ্জ দিয়ে দিছে, পারলে দেখা, নতুন কিছু দেখা।
কিচ্ছু পারো না। কোথা থেকে আসলো মিঠা ডাব, একবার ভাবলা না। আখের ভিতরে মিষ্টি রস কে দিল, একটাবার চিন্তা করলা না। শরীরটা মরে যায়, টায়ার্ড হয়ে গেছে, দুটো কলা খেয়েছো, সুস্থ, সুবহানাল্লাহ। এই কলার ভিতরে এত পটাশিয়াম কে দিল, একবার ভাবলা না। কফিটা খাওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে গেলা। চা খেলেও তো হতো, কফি খাওয়ার পরে এনার্জি কে বাড়ালো, একবার ভাবলা না। একটাবার ভাবলা না। একটা ডাব খাওয়ার পরে কিভাবে কিডনি সুস্থ হয়ে যায়, একটাবার ভাবলা না। গোশতের সাথে সাথে লেবু খাওয়ার সাথে সাথে শরীরের পুরা কোলেস্টেরল ঝরে যায়, ঠিক কিনা? আল্লাহকে তুই তো জ্ঞান খাটাও না, তুই তো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। বালহুম আদাল। না না না, জানোয়ারেরও কিছু গুণ আছে। আসলে তুই জানোয়ারের চেয়েও বেঈমান, ঠিক কিনা? রাগ করতেছেন? কথাগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। বিছানায় মাথা রেখে, বালিশের উপরে মাথা রেখে আজকে ভাবতে হবে, আমার জন্ম হয়েছে শুধু আল্লাহর গোলামি করার জন্য। কার? কারণ জীবনের প্রত্যেকটা জায়গায় শুধু একজনই, কি নাম? সুবহানাল্লাহ। কোন বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষ ঘুমের ভিতরে যারা নড়াচড়ার অভ্যাস আছে, সে 22 থেকে 24 বার ডান থেকে বাম পাশে ফিরে। আল্লাহ রাসূল যতবার ডান থেকে বাম পাশ ফিরতেন ততবার তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ। কোন ঘর থেকে বের হলে কার নাম? গাড়িতে উঠলেন, বিমানে উঠলেন, বাসে উঠলেন, নৌকায় উঠলেন, কার নাম? দোকানটা খুললেন, কার নাম? বাথরুমে গেলেন, কার নাম? ব্যবসায় গেলেন, কার নাম? সব কাজে কে? এই তো, সুবহানাল্লাহ। সবাই নেয়? সবাই নেয় না। কে? আল্লাহর তো ডাকতেছে সমানে। কই? ব্যবসা তোর তো আগের চেয়ে খারাপ। আমি তো নামাজ রোজা করি না, দেখ কিভাবে বড় হয়েছে। ও তো কোরআন পড়ে নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যদি কেউ দুনিয়া চায়, আমি আল্লাহ তারে দুনিয়া দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমি আল্লাহ আখিরাতে ওই কপাল পোড়া হতভাগার কপালে কিছুই রাখি নাই, ঠিক কিনা? আর তার জন্য আমি রেখেছি মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বসে বসে খালি আখিরাতের চিন্তা করেছো, কেমনে আল্লাহ খুশি হবে। আল্লাহর খুশির জন্য লড়াই করেছো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম। জান দিয়ে, মাল দিয়ে লড়াই করেছো, রক্ত দিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম আন্দোলন করেছো, ঠিক কি না? দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, বাজে কথা বলেছে, অত্যাচার করেছে, রিমান্ডে নিয়ে নিয়ে পুরা বডিটা ঝাঁঝরা করে ফেলেছে। আমার আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো। আমার নবীর মাথায় যারা লোহা ভেঙেছিল তারাই ছিল জাহান্নামী। আমার নবীর মাথায় লোহা ভেঙেছে, আমার নবী হলেন জান্নাতি, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কেন তুমি দুঃখিত? ওয়া কাইম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাথা ফেটে রাসূল পাহাড়ের উপরে, দর দর করে রক্ত পড়ছে নবীজির মাথা দিয়ে, দাঁত ভেঙে ভেঙে রক্ত পড়ছে। আল্লাহ রাসূল জামা ভিজে যায়। মা ফাতেমা পাগলের মতো দৌড়ায়, আহারে আমার বাবা, বাবা বাবা বলে চিৎকার করে। কি দিয়ে মাথায় চাপ দিলে রক্ত কমবে, পায় না। এটা পুরে লাগায়, ওটা পুরে লাগায়, কাজ হয় না। চাটাই পুরে যখন মাথায় লাগালো, রক্তটা বন্ধ হয়ে গেল। মনমরা রাসূল পাহাড়ের কোনায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে কেন তোমার মনমরা হলো? ইসলাম মানি তো এমন মিষ্টি মধুর কোনো আওয়াজ নয়। ইসলামের পথটাই তো কঠিন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রক্ত দিয়ে আর ঘাম দিয়েই তো দিনের পরিচয় দিতে হয়, ঠিক কিনা? ট্রেনিং দিচ্ছেন কে? জোরে বলেন। ও নবী,
وكأين من نبي قاتل معه ربيون كثير। তোমার আগে যারা নবী ছিল, নবীর সাথে যারা সাহাবী ছিল, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে ওরা নবীদেরকে হত্যা করেছে, সাহাবীদেরকেও হত্যা করেছে, ঠিক কিনা? আমি মনে হয় বানাইয়ে বলতেছি, কোরআনে আছে না নাই? এই আয়াত তো বাতিল হয়ে গেছে, কি হয় নাই? তাহলে ইমানদার কই? মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য বের হও না? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, ও বুঝতে পারছি আখিরাতের চেয়ে দুনিয়া বেশি ভালোবাসছো, তাই না? এই টাইপের যারা ইমানদার তারা শোনো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যত নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, বাপ মায়ের খেদমত করো, দানের পরে দানের সদগার লম্বা সিরিয়াল লাগাও না কেন, নফল রোজা, নফল নামাজ, তাহাজ্জুদ পড়ো না কেন, শুধু দ্বীনের পথে ইসলামের জন্য রাস্তায় না নামার অপরাধে আমি আল্লাহ তোমার ব্যাপারে অর্ডার দিয়ে দিলাম, জাহান্নামের আযাব থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? কে বলছেন? আর কথা? এই ইসলামটাকে মাটির নিচে কে শোয়াইয়া দিল? ইমানদাররা তো ছিল বাঘের বাচ্চা, ঠিক কিনা? ইমানদাররাই সারা পৃথিবীকে ডমিনেট করেছিল এই কোরআনের জন্য, ঠিক কিনা? আজকে কোরআনরে সরাইয়া ব্রিটিশ আইন চালাইয়া মানুষকে কিভাবে অন্যায়ভাবে অপদস্থ করা হচ্ছে। সারা পৃথিবীতে আজকে মানুষের আইন প্রতিষ্ঠিত করে কোরআনের আইনকে সরিয়ে দিয়ে তারপরে জুলুমের রাজত্ব বসে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে এই দিন থাকবে না, অতিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস, আমি আল্লাহ চক্রাকারে সময়ের পরিবর্তন করাবো, তোমার আজকের পৌষ মাস, সেদিন হবে সর্বনাশ। কে বলছে? আমার গাল দেওয়ার জায়গা নাই, হ্যাঁ, আমি কোরআন মুখস্থ করে এখানে বসছি। যদি কিছু বলতে হয় আল্লাহরে বলবেন যে আল্লাহ তুমি কেন এই সমস্ত আয়াত নাজিল করতে গেলা? আমি শুধু কোট করতেছি, কার বাণী? শুধু আমাদের জন্য নাকি? কার জন্য? যারা জান্নাতে যেতে চায়। কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই, ওই কবরেই যান, জান্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন কোরআনের আয়াতগুলো, যখন দেখতেন জাহান্নামের আয়াত, বেহুশ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের আয়াতগুলো পড়তেন, প্রস্রাব হতো, প্রস্রাবের ভিতরে রক্ত যেত। আল্লাহু আকবার। রাত্রে ঘুমাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এপাশ ওপাশ করছে। রাসূল বললেন, আয়েশা রে তোমার কি হয়েছে, কেন তুমি ঘুমাও না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আয়াত নাযিল করেছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী তুমি জানিয়ে দাও, তোমার আহলে বাইতদেরকে জানিয়ে দাও, আমি নবী এই পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে মুক্তি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিয়েছেন, ইয়া আলা কুরাইশ ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও কুরাইশ বংশের লোকেরা, আল্লাহরে ভয় করো। আমি তোমার বংশে জন্মেছি ঠিকই, আমার পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। নবীজি ডাক দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একই কথা শোনালেন। নবীজি ডাক দিলেন তার ফুফু সুফিয়া, কিয়া সাফিয়া আম্মাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুজান শোনেন, জন্মের আগে বাপকে হারিয়েছি, জন্মের পরে মাকে হারিয়েছি, স্নেহ মমতা দিয়ে বড় করেছেন। আমি আপনার ভাতিজা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, নিজের আল্লাহর গজব থেকে বাঁচান, আযাব থেকে বাঁচান, কিয়ামতের ময়দানে আমার পরিচয় দিয়ে আপনি কিন্তু মুক্তি পাবেন না। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিলেন, ইয়া ফাতিমা
চট্টগ্রামের মানুষ যেন জিজ্ঞেস না করে এই ফাতেমা কোন ফাতেমা। আল্লাহর রাসূল এই জন্য নিজের মেয়ের নামটা জানিয়ে দিলেন, ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ সালিনি মা চিতি মিন মালি। আমার কলিজার টুকরা মা, আমার নয়নমণি মা, আমার যা সম্পদ আছে নিয়ে নাও, আমি তোমার বাপজান বলছি কিয়ামতের ময়দানে আমি তোমার বাবা, এই পরিচয় দিয়া তোমার জান্নাত হবে না, ঠিক কিনা? আর আমার সাহেব কেলা হুজুর, বাবারে বাবা, অলিনে অলি, পীরে পীরানে পীর, উনি হাত ধরে জান্নাতে নিবে। নবী বলছে পারবো না। নবীর চেয়ে তাইলে হুজুরের দাম বাড়িয়ে গেল। কথা বলেন। দুনিয়ার সব আলেম যদি এক করা হয়, তাম দুনিয়ায় যত সাহাবী ছিলেন সব যদি এক করা হয়, সব সাহাবীর রক্ত যদি নদী হয়ে যায়, আমার নবীর এক ফোঁটা রক্তের দাম তার চেয়ে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা? দুনিয়ার সব বুজুর্গ যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, আমার নবীর বুজুর্গ শুধু দরকার নেই, একদিনের আমল তার চেয়ে বেশি হয়ে যাবে, ঠিক কিনা? সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। রব্বানা সরিফ আন্না, যারা জানেন পড়েন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই আয়াত বারবার পড়তেছেন নামাজের ভিতরে, নবীর চোখ বেয়ে বারবার পানি পড়তেছে। মায়েশা তাকিয়ে আছেন বিছানায়। নামাজ শেষ হয়ে গেল। রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগে পরে সব গুনাহ মাফ করেছে নাকি? বলছে হ্যাঁ মাফ করেছে। তারপরে আপনি কেন এত আল্লাহর কাছে মাফ চাইলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমি জানি না আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করবেন। আমি আমার আমল নিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবো কিনা জানি না। দুনিয়ার কেউ নিজের আমল দিয়ে মুক্তি পাবে না, একমাত্র আল্লাহ যদি খুশি না হয় কারো মুক্তি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কিসের আমল করি? কোন দরবারের আমল করি? যেই দরবারে কোরআন নাই, ইমানদারের সেই দরবারে ঢোকাও হারাম, ঠিক কিনা? যেখানে কোরআনের স্লোগান হয় না, ইমানদার সেখানে যেতে পারে না। বেশ্যাখানায় যাওয়া যেমন পাপ, হারাম বেদাতে যাওয়া তেমনি পাপ, ঠিক কিনা? ওখানে ইসলামটাকে মাটির সাথে শুয়ে দেওয়া হয়েছে। কিছু জিকির আপনারে শিখাই দেয়, আরগুলো কি আমল করবে? 6666 আয়াত, নাহনু কসমনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আপনি ডাক্তার, আপনার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। আপনি ইঞ্জিনিয়ার, আপনার জন্য আয়াত নাজিল করেছে। আপনি খেটে খাওয়া মানুষ, আপনার জন্য আয়াত নাজিল করেছে। আপনি ব্যবসায়ী, আপনার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আপনি সমাজের পুরুষ, তার জন্য আয়াত আছে। আপনি নারী, আপনার জন্য আয়াত আছে। আপনি মুমিন, আপনার জন্য আয়াত আছে। আপনি মুমিনা, আপনার জন্য আয়াত আছে। যার জন্য যে আয়াত প্রযোজ্য সেই আয়াতের আমল কবর যদি না করে কবরে যান, খবর আছে। কথা কি বুঝেন? ওখানে মারেফাত দিয়ে কাজ হবে না। তাও জিকিরের ধরন দেখেন। আল্লাহ বলছে তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আমারে যারা ডাকবা, চিৎকার করে উল্টাপাল্টা করে ডাকবা না। আশা নিয়ে ডাকো, ভয় নিয়ে ডাকো। কত মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ রে, না জানি তুমি আমারে জাহান্নামে ফেলে দিবা। আশা নিয়ে ডাকো, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত-তওল লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম হলো মুমিন। ও মুমিন, মুমিন রে, কেন তুই বিচলিত হও? আমি তোরে জানাই দিই, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করতে পারি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তওবা কিন্তু কবুল করব। আমি আল্লাহ গুনাহ মাফ করব। আমি যদি ধরি তাইলে কিন্তু খবর আছে, ফিরে কিন্তু আসতে হবে আমি আল্লাহরই কাছে, ঠিক কিনা? কার কাছে? কবরের মালিক কে? দুলাভাই, কবরে রেডি আছে মাকামি মিন হাদিদ, লোহার মুগুর। এমনি এমনি ওই কবরের কাছে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কাঁদতেন না।
সাথীরা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, অন্য জায়গায় তো আপনাকে এত কাঁদতে দেখি না, কেন কবরের কাছে আসলেই কাঁদেন? আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেন, তোমরা কি জানো না, আমার নবীজি বলেছেন এই কবর হলো প্রথম ঠিকানা, প্রথম মঞ্জিল। এইখানে যদি কেউ গ্রেপ্তার হয়ে যায় তার জন্য আর কোনো মুক্তির ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। একবার খেয়াল করে দেখেন বাপরে কোথায় শোয়াই আসলেন, একবার খেয়াল করে দেখেন মা কোন জায়গায় শুয়ে আছে, একবার খেয়াল করে দেখেন প্রিয়তম সন্তান কোথায়, আপনারে সারা যার ঘুম আসতো না সে আপনার স্ত্রী কোথায়, কোথায় সেই প্রিয়জন? আল্লাহ বলেন, আমার কাছে তো আসবে ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। একা আসবা আমার কাছে, একা আসবা, একা আসবা, একা আসবা। যেভাবে তোমারে প্রথম সৃষ্টি করেছি ওইভাবে তুমি আমি আল্লাহর কাছে একা হাজিরা দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একা ওই কবরে যাচ্ছেন, কি নিয়ে যান, কোন আমল নিয়ে যান? নবীজি বলছেন, আকুদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। এই কোরআন যদি তুমি মানো, কোরআন তোমার সাথে চুক্তি করবে, তুমি কোরআন হলো তোমার জান্নাতের। সুবহানাল্লাহ। কিসের আমলের কিতাব, ওগুলো ফেলে দাও, শুধু কোরআন আর হাদিসের সাথে জীবনটা বেঁধে নাও, ঠিক কিনা? কোরআন হাদিস বাদ দিয়া কোনো আমল তোমার জান্নাতের পথ দেখাবে না। এই জন্য মরার সময়ও কিন্তু আল্লাহর কাছে দাবি করবে, তিনটা জায়গায় মানুষ দাবি করবে, আল্লাহ দুনিয়ায় পাঠাও। কয় জায়গায়? কষ্ট বেশি হয়েছে? সিলেট থেকে আপনারা আসছেন না আমি? আদতে ভাদতে মনে হয় যে আপনারা আসছেন, এখন রেস্ট দরকার। শেষ করব? কয় জায়গায়? সারা জীবন খাইছে পড়ছে, আল্লাহর বেইমানি করছে আল্লাহর সাথে। আল্লাহ বলছে, এই খবরদার, কিন্তু খবরদার, খবরদার, খবরদার। এই যে কোরআন আছে, আমি আল্লাহ দিলাম, কি দিলাম? কথা বলেন, কি দিলেন? কে দিলেন? কে দিলেন? যোগদান বানাইয়া তারপরে রাখার জন্য। কিসের জন্য? পড়ার জন্য না মিয়া, সমাজ কোরআনের গড়ার জন্য। কোরআন তো পড়বে নেই, ওটা তো ফরজ। কোরআন পড়া কি? ওটা নফল না, ওটা ফরজ। ওটা পরে সমাজ গড়া বড় ফরজ। কোন সাহাবী কোরআন পাওয়ার পরে ঘরে বসে জিমাইছে আর ইয়াসিন সূরা পড়ে কাঁদছে? আমাদের মতো ইয়াসিন সূরা পড়ে কাঁদে। ইয়াসিন সূরা ইসলামী আন্দোলনের বীজ। সুবহানাল্লাহ। কোন ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার। আমলের জন্য যেগুলো কোরআনের আয়াত আছে ওইগুলো ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় পুঁজি। সুবহানাল্লাহ। কোন এরে আল্লাহ, সুবহানাল্লাহ এমন বললেন যে ইন্নালিল্লাহ উঠছে ভালো। এটা কোন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমান আনার অপরাধে মেরে ফেললো, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। লাল গালিচা সম্বর্ধনা, লাল গালিচা সম্বর্ধনা রেখেছেন আল্লাহ ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ। কোন কি গালিচা? লাল গালিচা।